আমি সুকান্ত সরকার আসছি। 109 রক্তদাতা এবং মরণোত্তরকারী দেহদান শিক্ষা নিয়ে আজকের আলোচনা হচ্ছে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষাই হচ্ছে আমাদের জাতির গর্ব। আমি আজকের 4টে রক্তদান শিবির ছেড়ে আমি আসছি 4 জায়গা থেকে। আমি বাবু আমাকে কালকে ফোন করেছিলেন যে আমাদের এখানে আসতে হবে। আমি অতি দ্রুতভাবে বিভিন্ন জায়গায় কাজ ছেড়ে আমি বাবুর অনুরোধ রাখার চেষ্টা করেছি। আমি মানুষকে কাউকে পাইনি, মানুষকে ফোন করলাম। আমি তখন ছিলাম ঝিঙ্কির হাট, বলে তুমি চলে এসো। আচ্ছা, আমি আমার কাছে একটা প্রশ্নটা হচ্ছে, এই জিনিস, এই যে মিটিংটা হচ্ছে কিসের উপর হচ্ছে একটু আপনার কাছে জানতে চাই। পশ্চিমবঙ্গে যত বেসরকারি আনএডেড স্কুল পরিচালক আছে তাদেরকে নিয়ে আজকে আমরা বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আগামী দিনে পশ্চিমবাংলায় শিশু শিক্ষার প্রচার এবং বিকাশের লক্ষ্যে আমাদের আজকের এই আলোচনা সভা। বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশন ভালো লাগলো। আচ্ছা, আমি একটু বিধানবাবুকে বলার জন্য একটু অনুরোধ করছি। একটু বলুন, একটু চার কথা বলুন না। বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের উপস্থিত আছেন। আমরা জানি যে সেখান থেকে আমরা কাজটা করার চেষ্টা করি। নার্সারি এবং প্রাইমারি সেকশনে প্রচুর সংকটের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের আমাদের তৈরি করতে হয়। আমাদের পরিকাঠামোর ঘাটতি, আমাদের সরকারি পরিষেবার ঘাটতি, এই সমস্ত কি করে আমরা পেতে পারি। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সমস্ত রকম গাইডলাইন মেনে বেসরকারি স্কুলগুলো কিভাবে ডেভেলপ করতে পারে, শিক্ষার মানটা আমরা কিভাবে বাড়াতে পারি, শিক্ষার পরিবেশটাকে কি করে আরো আমরা আশ্রমিক করতে পারি, এই সমস্ত উদ্দেশ্য নিয়ে বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশন তার পথ চলা শুরু করেছে এবং তারই আজকের কনভেনশন আমরা সবাই উপস্থিত হয়েছি। ধন্যবাদ, খুব ভালো লাগলো। শিক্ষাই তো জাতির মেরুদণ্ড। শিক্ষা যত এগিয়ে যাবে তত আমরা তো জ্ঞানের আলো পাবো। জ্ঞান না আমাদের থাকলে আমরা কোথায় জ্ঞান অর্জন না করতে পারলে আমরা কোথায় প্রতিটা পদক্ষেপে আমাদের জ্ঞান না থাকলে পাবেন। সেই জন্য আজকে এই বিষয়, বিভিন্ন শিক্ষার বিষয় নিয়ে। আচ্ছা, আপনি একটু কিছু বলুন। সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ, তাদেরই কাজটা আমরা করছি, কিন্তু তাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের স্কুলগুলোর কিছু সমস্যা আছে, যদি আমাদের সরকার সেই আমাদের কাছে দাঁড়ায় তাহলে সেই সমস্যাগুলো দ্রুত সমাধান হবে এবং পশ্চিমবঙ্গ সরকারেরই যে উদ্দেশ্য শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সেটা আমাদের বেসরকারি স্কুলে প্রায় 52% বেসরকারি স্কুল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। তার জন্য আমরা সরকারের কাছে, আমাদের সরকার খুব জনদরদী সরকার, আমাদের পাশে দাঁড়াবে এই আশা রাখি। ধন্যবাদ। আপনারা এগিয়ে যান, এগিয়ে চলুন। মানসবাবু কোথায় গেল? যে সমস্ত স্কুল আজকে এখানে উপস্থিত হয়েছি, প্রতিনিধি, প্রতিষ্ঠাতা, সম্পাদক বা সভাপতি, আমরা শুধু শিক্ষার মধ্যে কিন্তু নিজেদেরকে সীমাবদ্ধ রাখিনি। আমরা আজকে সারাদিন যে আলোচনার মধ্য দিয়ে বিষয়গুলো উঠে এসেছে, বিভিন্ন ছোট্ট ছোট্ট এলাকা এবং রিমোট এলাকাগুলোতে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। কোথাও সেটা এনজিও মনে, কোথাও সেটা সোসাইটি রেজিস্ট্রেশনে, কোথাও সেটা ট্রাস্টের আন্ডারে। তবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যদি আলোচিত করতে পারে সমাজকে, তাহলে কিন্তু দেশ এগিয়ে যাবে এবং এই বিষয়ে মহামান্য সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবো আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে। আপনাদের সংবাদ মাধ্যমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই শিক্ষার বার্তা সবার কাছে ছড়িয়ে পড়ে। শুধু শিক্ষা নয়, আরো অনেক কিছু জানতেও হবে, বুঝতে হবে। জ্ঞানের আলোচনা থাকলে আমাদের কোনো কিছু তো হবে না। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। প্রতুল পাঠ ভবন প্রলয়দেবকে ডাকছি। প্রলয়বাবুকে এক মিনিট জন্য প্রলয়বাবু আজকে 2025 ঈশ্বর আল্লাহ গড প্রত্যেককে ভালো রাখুক এই কামনা রাখছি। এটি রেখে আমার পূর্ব অভিজ্ঞতার দিক থেকে
আমি আজকের এই সংগঠনের শুভ কামনা করি এবং অভিজ্ঞতার কথা ব্যক্ত করি। 2004 সাল থেকে পরিবর্তন ধারা, নব পরিবর্তন ধারা, তারপর সেখান থেকে আসে ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশন। প্রত্যেকটি সংগঠনেই যে ত্রুটিগুলি এর পূর্ববর্তী বক্তা এটা বিশ্লেষণ করেছে, সেই ত্রুটিগুলি যদি আমরা ছুঁড়ে ফেলতে না পারি তবে আমরা যে আজকের দিনটিও আমাদের কাছে সেই টিভিতেই থাকবে। তাই প্রথম লক্ষ্য হলো আমরা সেই নোংরাটা, যে সকল নোংরা আমরা দেখেছি সেই নোংরাটুকু যেন ছেড়ে দেয়। পরিচালনা করবে সারা পশ্চিমবঙ্গব্যাপী, তাদের কাছে আমার আশা। স্কুলগুলি উন্নতি কি করে হবে সেই সম্পর্কে কর্মশালা বিশেষ প্রয়োজন। প্রত্যেকটি সংগঠনই শুধু মেম্বারশিপ দেওয়া, সংগঠনের আলোচনা করে